হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু বাসি নাড়িটা চেঞ্জ করে নিলাম। ভালো আছি মুখে তো বললাম, কিন্তু সত্যি কথা বলতে শরীরটা আমার খুব একটা ভালো ছিল না। সকাল থেকে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তবুও কি করা যাবে বলো, শ্বশুর বাড়ি বলে কথা, হাত না চললে আর পাত পড়ে না, যার জন্য সকাল সকাল উঠতেই হলো। আর এদিকে দেখো, বাবার শরীরটা আজকে খুব একটা ভালো না। বাবা শুয়ে শুয়ে গ্যাস টানছে। তো বাবাকে বললাম, বাবা চা কি করে দেবো? তো বাবা বলছে, না, চা গ্যাসটা আমি টেনে নিই, তারপরে চাটা করে দেবো। আমি দেখো রান্নাঘরে কত কাজ গুছিয়ে রেখেছি। ওই যে সকালবেলা 1 ঘন্টা আগে উঠি, সোনারা ওঠার আগে, না হলে আমি আবার কোনো কাজ গুছিয়ে উঠতে পারি না। তো দেখো, এদিকে গরুর খাবারটা বসিয়েছি, রান্নাঘরে জল গরম দিয়েছি কাঁচা ধোয়াটা করবো বলে। আর এদিকে কিন্তু রান্নার জন্য যতটা জোগাড় করা ততটা আমি ঠিকই করে নিয়েছি, কারণ সোনাটা উঠে গেছে, তার মানে ও সারাক্ষণ আমার কোলে বসে থাকবে। তো যাই হোক, একটা কমেন্ট পড়ে কালকে আমার এত ভালো লেগেছে যে সে কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তো সোনালি টাইম স্টোরি লিখেছে, তোমার ভিডিও দেখার অপেক্ষায় আছি, তোমার ভিডিও না দেখলে কোনো কাজে মন লাগে না, প্রত্যেকদিন বড় বড় ভিডিও দাও, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমাকে খুব ভালোবাসি। তো সত্যি কমেন্টটা আমার পুরো মনটা ছুঁয়ে গেছে যে এত সুন্দর কমেন্ট তুমি করেছো। বলো, ইউটিউবে আসলে এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে? আমার কি বলবো, আমার কাজ জানি না আমি কতটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি বা কত ভালো ব্লগ আমি করতে পারি। হয়তো আমি অত ভালো একটা ব্লগ করতেও পারি না, আমি জানি যে আমি খুব গুছিয়ে কথাও বলতে পারি না। তো এই সব কিছুর মধ্যে দিয়েও যে তোমরা আমাকে এতটা আপন করে নিয়েছো এই কটা দিনের মধ্যে, তাতে আমি অনেক খুশি। বলো, এর থেকে বেশি আর আমি কিছু চাই না। তো তোমরা যে আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো, এই কথাটা শুনে সত্যি আমার মনটা পুরো ভরে গেছে। তো যাই হোক, বললাম যে সোনা কোল থেকে নামে না, দেখতেই তো পাচ্ছ কোল থেকে নামতেই চাইছে না, ওকে কোলে নিয়ে সবকিছু আমাকে করতে হবে। তো সকালবেলা একটু চাটা খেলে একটু ভালো লাগতো, কিন্তু চাটা খাওয়ার আমার কপালে জুটলো না, কারণ ওদিকে জলটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল। যার জন্য ভাবছি সোনাকে বাবার কাছে দিয়ে বলবো যে তুমি আর সোনা চাটা খেতে থাকো, কারণ সোনা তো চা খাবে না। সোনাটাকেও বাবার কাছে দিয়ে আসলাম, বললাম যে বাবা তুমি আর সোনা তাহলে একটু চাটা খেতে লাগো, আমি তাহলে গরম জলটা ঠান্ডা হয়ে যাবে, আমি কাঁচা ধোয়াটা করে আসি। এদিকে দেখো, আমার শাশুড়ি মা কিন্তু গরুকে আজকে খেতে দিয়ে দিচ্ছে। তো সকালবেলাটা আমাকে আর আজকে দেওয়া লাগলো না, আমি বিকালবেলাটাই দিয়ে নেব। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ঘরে চলে যাচ্ছে, এবার সোনাকে নিতে পারবে, আর আমি তার জন্য আর সময় নষ্ট না করে ভাবলাম কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিই। তো তোমাদেরকেও যে বললাম আজকে কিন্তু রং খেলা, তো রং খেলার আর আমার কাছে সব দিনই একই রকম, বিয়ের পর থেকে না সবকিছু সব দিন একই রকম হয়ে গেছে। কোন দিন যে কি যায় কোনোদিন না মনেও থাকে না যে আজকে কি বার, কত তারিখ। তো সবকিছু বিয়ের আগে ঠিক ছিল, আর বিয়ের পর সবকিছুই যেন কেমন পাল্টে যায়। আর বিয়ের পর বলতে না, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে না, তখন আর ওসব কিছু মাথায়ও থাকে না, ওদেরকে নিয়ে সারাদিনটা কেটে যায়। আর তার মধ্যে তো সংসারের কাজকর্ম আছে। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি ডেলি ব্লগ দাও না কেন? তো ডেলি ব্লগ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না, জানো না। আমি পেরে উঠি না, এই যতটুকু যা পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমি না খুব ভালো কিন্তু ভিডিও বানাতেও পারি না, জানি না তোমাদের কেমন লাগে। তো দুই একজন হয়তো আমার মন রাখতে বলো যে দিদি ভালোই লাগে, আবার দুই একজন এমন বাজে বাজে কমেন্ট করে, তো সেগুলো আর কি বলবো। তো যাই হোক, ছোট থেকে আমার কোনোদিনই কারোর বড় কথা শোনার অভ্যেস ছিল না, কিন্তু এখন ইউটিউবের চক্করে জানো না, লোকের বেশি কথাও শুনতে হচ্ছে, কি আর করা যাবে বলো। বা এই কথায় বলে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে যেমন ভালো দিকটাও আছে, তার খারাপ দিকটাও আছে, সবকিছুই আমাদেরকে মেনে নিতে হবে। তো দেখো, এদিকে কিন্তু আমার কাঁচা ধোয়াটা কমপ্লিট করেও ফেললাম তোমাদের সঙ্গে বক বক করতে করতে। আর ওদিকে দেখো, ছাগল গরু সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বেশ রিল্যাক্সে দাঁড়িয়ে আছে, আর আমার পেটে কিন্তু এখনো সকাল থেকে কিছুই পড়েনি। ভাবছিলাম যে চাটা খাবো, তো এদিকে চা খেতে গেলে আবার জলটা ঠান্ডা হয়ে যেত, কিছু আর করার নেই। আর এদিকে দেখো, আমি কিন্তু রান্না বান্নাটাও বসিয়ে দিয়েছি, দেরি করা যাবে না, কারণ সোনাটাকে যখন ধরে আছে আমার শাশুড়ি মা, আমাকে একে একে সব কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর দেখো, আজকে কিন্তু বেশি আমাদের মেনুতে খুব বেশি কিছু ছিল না। তো শরীরটা ভালো না, যার জন্য হাজবেন্ড বলছিল চিকেন আনবো, তো আমি বললাম না, আজকে আমার ভালো লাগছে না, আজকে যা করছি একটু এটাই দিয়ে খেয়ে নাও। আর কি রান্না করেছিলাম জানো তো? আজকে ডাল করেছিলাম, আলু বেগুন ভাজা করেছিলাম, আর একটু শাক ভাজা করেছিলাম। তো দেখো, আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার শাকটাকে একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো রান্না বান্নাটাও আর বেশিক্ষণ আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এখানে একটা বোনকে আমি বলেছিলাম যে একটুখানি আমার ক্যামেরাটা ধরে দিবি, কারণ আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে যে স্টার নিয়ে এসে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও আমার ইচ্ছে করছে না। তো আমার কথা শুনে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। তো শরীরটা যে সেদিন থেকে খারাপ হয়েছে এখনো পর্যন্ত ঠিক হলো না। তো যাই হোক, সবকিছু তো আর সব দিন সবার একরকম যায় না, তো এই ভালো হবে এই খারাপ হবে এটা নিয়ে আমাদেরকে চলতে হবে। তো দেখো, আমার কিন্তু শাক ভাজাটা কমপ্লিট হয়েও গেছে, এবার এদিকে ডালটা বসিয়ে দেবো। আর ওদিকে না মাহিরা রং খেলছে, চলো একটুখানি দেখে আসি যে আমার মেয়েটা রং মেখে কেমন ভূত হয়ে আছে। তো চলো যাই দেখে আসি। গালের ভিতরে গেছে রং, যাও এখান থেকে একটু জল দিয়ে ধুয়ে নাও, যাও।
দেখো দিনই মাখাইছে কি মাখানো বাবা রং মেখে এক একজন বাবা আমার ঋতুকানি দেশে তুমি দেখো অবস্থা করিছে ভগবান কি করলো আমার একে তো শরীর খারাপ সকালের থেকে দেখো একটা মানে অবস্থা ঝিলা ঘরে তুলা ডেকে নিয়ে গেলি আমাকে রং মাখাবে বলে মন মিতালি আমার সকালবেলা বললো কি বড়দি আমার শরীর ভীষণ খারাপ আমি রং ঠং খেলবো না আমার বুনার আবার দেশে কালার মাখাবি না জানো আমার স্পেশাল বুনার বলে দেশে কালার মাখাবি না ভালো কালার মাখাবি এই পূজার টুকুটা তো বেশি খারাপ তো দেখো এখন এই যে রং মেখে সংসদে চলে এসছে সব এখানে আর এই যে বাটি নিয়ে বসে আছে অর্ক খাবে মানে ক্যামেরা অন করলেই হয় কি নিয়ে আসছে এখন দুপুরবেলা পকোড়া কোথায় পেলে তোমরা তাই তো দেখছি তোমরা গেলে খাবার পাবাই ছোটন টাকা বাবা দেখো চেনা যাচ্ছে না ভূত সব আজকে ভূত আর দেবো আর দেবো কটা দিছিস দেবো চাটনিটা হলো থাক ওটা আর দিবি কেন পাগল তো বুঝতেই তো পারছো ব্লগটা দেখেছে ব্লগটা ছিল রং খেলার দিন কিন্তু মানে আমার এডিট করার অভাবে ব্লগটা আজকে আমি দিতে বাধ্য হলাম তো যাই হোক তোমরা কিছু মনে করো না কি করবো বলো একার হাতে সবকিছু সামলাতে গেলে যা হয় কারণ আমার ভিডিওতে মানে এডিট করা দিয়ে থাম্বনেল করা দিয়ে সবকিছুই আমার একার হাতে করতে হয় যার জন্য না আমি সময়টা পেয়ে উঠি না তো যাই হোক দেখো এদিকে বিকালবেলা তো ওষুধটা না খেলে আর হচ্ছিলই না অনেক মানে জোর করে আমার বোনেরা এসেছিল তো ওদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি শরীরটা যদিও খারাপ ছিল কিন্তু বিকালবেলাতে ওষুধটা না খেলে আর হলোই না যার জন্য ওষুধটা খেয়ে নিলাম আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নেবো আর যে বিকালবেলা যে জামা কাপড় টাপড়গুলো তুলেছিলাম না সেগুলো কিছু যেন না ভাঁজ করা হয়নি তো সেগুলো এখন গুছিয়ে জায়গা মতো সব রেখে দেবো তো চলো আরো দু একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তো একজন লিখেছে দিদি ভাই আমার নাম নাফিয়া আমার নামটা নিয়েও তোমার ভিডিও খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ নাফিয়া তুমি আমার ভিডিওটা যে দেখো আর একজন লিখেছে এফবি ফ্যামিলি তো লিখেছে আপনার হাজবেন্ড কি কাজ করে তো আমার হাজবেন্ড বিজনেস করে আর একজন লিখেছে দারুণ হয়েছে দিদি লাভ ফ্রম ঘাটাল নেক্সট ভিডিওতে আমার নামটা নিও তো তোমার নামটাই তো তুমি বললে না গো তোমার নাম তুমি নেক্সট ভিডিওতে বলো আমি তোমার নামটা অবশ্যই নেবো তো তুমি তো বুঝতে পারছো যে আমি তোমার কমেন্টে বললাম মানে লাভ ফ্রম ঘাটাল মানে তার বাড়িটা হচ্ছে ঘাটাল কাবেরী মান্না বলছে দিদি আমি তোমার কোনো ভ্লগ মিস করি না আমার নামটা নিও তো থ্যাংক ইউ সো মাচ কাবেরী যে তুমি আমার কোনো ভিডিও মিস করো না আর আরেকজন লিখেছে দিদি আমার নামটা নিও রাফিয়া তো প্রথমে একজনের নাম ছিল নাফিয়া আর এখন একজনের নাম হচ্ছে রাফিয়া তো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে যে এতটা ভালোবাসা দিচ্ছ আমাদেরকে আমার কাছ থেকে মিনিমাম 10 থেকে 11 জোড়া কানের নিয়ে এসছে আর এই যে কানের আমি মনে একটা কথা আমি বলছি আমার বাড়ি আছে বলে কানের গুলো এখনো মানে আছে তোর বাড়ি থাকলে থাকতো না এই তোরে এই বাক্সটা পুরো তো আমার কানের ভিতরে এই আমরা চল কানের কালেকশন দেখাই হ্যাঁ তোমরা যদি দেখতে চাও আমাদের কানের কালেকশন আমরা অবশ্যই দেখাবো মানে মিতালির এই যে এখানে একটা আছে এরকম বাক্স এটা তো পুরো কানের আর আমার এটা গোছালে মানে এক বাক্স আমি খুঁজে পাই না বড় মোটামুটি 2 বাক্স আমারও কাছে 2 বাক্স তো আমি খুঁজে পাই না যার জন্য এই যে একটা জায়গায় রেখে দিচ্ছি যাতে সবকিছু একবারে এইটা তো তোরা দিয়ে দেই না এই দিন পড়তে দিয়েছিলাম এটাও দিয়ে রেখে দিছি ভালো লাগলো আমার কানেরটা তোর কানে মানায় না এটা তুই একটু নিয়ে রে ওটাও তো মানে আমার দিয়া বাবা রে দিঘাতে নিয়ে আসে মনে দেখ এটা আমি পড়তে দিছিলাম আমি নিয়ে নেব তুই এগুলো নিবি না আমার কাছেও আছে গুলো না লাগে তোরা
চলো ওর কথায় কান না দিয়ে তোমরা আরে দেখতেই তো পেলে যে তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে কতগুলো কাজ করলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে নিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর ওদিকে কিন্তু আটাটাও মাখিয়ে নিলাম। তারপর এসেছিলাম যে আমার এই এটাকে কি বলে দেখো ভুলে যায় ভিডিও এডিট করতে করতে, তোমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এত অগোছালো হয়ে থাকে কি বলবো, এখন সবসময় ভিডিও করার জন্য এটা ওটা বের করতে হয়, আর তার মধ্যে তো আমার মাহি আছে যে সবকিছু উলট পালট করার জন্য, তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর জানো তো কানের গুলো এক জায়গায় না রাখলে না পায় না। আর তোমাদেরকে যে একটা কথা বললাম যে আমার কানের কালেকশন কি তোমরা দেখতে চাও, যদি দেখতে চাও অবশ্যই জানিও, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো ওষুধটা খাওয়ার পর শরীরটা একটু ভালো লাগছিল, যার জন্য আমার ভিডিও করতে আসলাম। রুটির চাকি দিয়ে তোর মুখে দিয়ে দেবো। তুই দিবি না, তো খালি বসে বসে খাবি বল। হ্যাঁ, আগের দিন যে বানালাম, ও 12 মাসে একদিন সবাই নেয়। 12 মাসে একবার বানাবো, 12 মাসে খেতে দিবি। ভালো, 12 মাসে একবার বানাবে আর ওনারে 12 মাস খেতে দিবে। ইয়েস। তোমরা কি বলতে যাচ্ছ বলো? আমরা বাড়িতে নরমালি থাকি না। ও হচ্ছে আলসার ঢেকি, বুঝলে তো? মানে কোনো কিচ্ছু ওর করবে না, ওর গালে তুলে খাইয়ে দাও, ওর মানে খাটের উপরে জল বয়ে দাও, ওর খাটের উপরে রুটি বয়ে দেরি হয়েছিস কি করতে? গাইস তোমরা যেন আমাদের এই লুকটা দেখে ভয় পেও না, আমরা সিম্পলি এমনই থাকি। আমাদের আমাদের ন্যাচারাল লুকস। চলো আমরা এখন রুটিটা বানিয়ে নিই। আর সন্ধ্যাবেলা ওকে বললাম যে একটু খাবার নিয়ে, ও তো আনলো না, আমার আলসে। শরীর খারাপ। ওই যে আলসে। আমি যে রুটি করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর ওষুধও খেতে হবে, যার জন্য একটা খেয়েছি দেখলে, আর একটা আবার খাওয়া দাওয়া সেরে খাবো। তো যেহেতু গেল না, আর বাইরে না বৃষ্টি পড়ছে, এতটাই থামা দিনে সারাক্ষণ ব্লগ 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 ভিডিও ভিডিও। আমরা যে হাট আর আমরা যে রং খেলেছি তার এটা প্রমাণ। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর একটা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।